আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা থিওরি অফ স্ট্রাকচার এর ড্যামের অঙ্ক একটি করব। যে অঙ্কটা তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রায় প্রতিবারে আসে। তো এই ধরনের একটি অঙ্ক করব, যেটা আসলে তোমাদের 23 সালেও আসছে, 21 সালেও আসছে, কয়েকটা সালেই এই অঙ্কটা তোমাদের আসছে। তো চলো আমরা দেখি কিভাবে এই অঙ্কটা সলিউশন করা যায়। তো দেখো, মাঝখানে আমার যেটা, সেটা হলো এই অংশটা হলো তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। প্রশ্নে বলা থাকবে যে একটা ড্যাম যার উপরের প্রস্থ হলো 0.8 মিটার এবং তলার প্রস্থ বা নিচের প্রস্থ 6 মিটার, এর মোট হাইট হলো 10 মিটার এবং পানিতল থেকে নিচ পর্যন্ত অর্থাৎ পানি পর্যন্ত উচ্চতা হলো 9 মিটার। এটা একটা মেশনারি ড্যাম। আর একক ওজন 1950 কেজি/মিটার কিউব এবং মাটির ভার বহন ক্ষমতা 1400 কেজি/বর্গমিটার, ঘর্ষণ সহ 0.5 হলে ড্যামটি স্থিতিশীলতা নিরীক্ষা করো। এতটুকু থাকবে তোমাদের প্রশ্নের মধ্যে। তো প্রশ্নের মধ্যে আমরা সবগুলা মানে পাইছি। দেখো, এই উপরের প্রস্থকে আমরা এ দ্বারা প্রকাশ করব, নিচের প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করব, আর মেশনারির যে ওজন ইউনিট ওয়েট সেটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করব। পানি পর্যন্ত যে উচ্চতা, অর্থাৎ তলা থেকে পানি পর্যন্ত উচ্চতা, এটাকে আমরা ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করি। এবং তলা থেকে একবারে টোটাল হাইট আর কি, যেটা ড্যামের হাইট, সেটাকে আমরা বড় এইচ দ্বারা প্রকাশ করি। তো এখন আসো স্টেপগুলো আমরা ফলো করি। প্রথম স্টেপ হলো পানির পার্শ্ব চাপ। আগে একটা কথা বলে নেই, যে যারা তোমার থিওরি অফ স্ট্রাকচারে পাস করতে পারো না, তারা অবশ্যই এই ম্যাথটা করবা। কারণটা হলো এই ম্যাথে বেশি কিছু বোঝার নাই। এটা বলা চলে মুখস্থর মতো করলেই তোমরা এই অঙ্কটা করতে পারবা। এখানে মান চেঞ্জের কোনো বিষয় নাই, শুধু মুখস্থ করে মানগুলো বসায় দিলেই হয়। তো দেখো, পানির পার্শ্ব চাপ, এখানে পি সমান সমান ওমেগা এইচ স্কোয়ার ভাগ 2 সূত্র। ওমেগা হলো পানির একক ওজন, এই যে পানির একক ওজন ওমেগা 1000 কেজি/মিটার কিউব। এই মানটা মুখস্থ রাখতে হবে তোমাদের, এটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে না। তাহলে ওমেগার মান আমার মুখস্থ আছে, 1000 বসাইলাম। এইচ হলো পানির উচ্চতা 9 মিটার দেওয়াই আছে, স্কোয়ার করলাম, নিচে 2, এই 2 বসাইলাম। তাহলে 40,500 কেজি হবে পানির যে পার্শ্ব চাপ, সেই চাপটা হবে 40,500 কেজি। এরপর ড্যামের প্রতি একক দৈর্ঘ্যের ওজন, এই ড্যামটার 1 মিটারের ওজন কতটুকু সেটা আমাদের বের করতে হবে। সূত্র কি? বড় হাতের ডাব্লু, এখানে একটা কনফিউশন থাকে, এখানেও ডাব্লু এখানেও ডাব্লু, এটা ডাব্লু না, আসলে এটা হলো ওমেগা, এটা ছোট করে ডাব্লু মতো করে লেখা। আর এটা হলো বড় ডাব্লু, অর্থাৎ ক্যাপিটাল লেটারে ডাব্লু লিখলে সেই ডাব্লুটা হলো ড্যামের একক মিটারের দৈর্ঘ্য, অর্থাৎ 1 মিটারের ওজন আর কি। তাহলে সূত্র কি? এ প্লাস বি ভাগ 2 ইন্টু গামা। দেখো, আমাদের এ আমাদের জানা আছে যে উপরের প্রস্থ 0.8 মিটার, বি আমাদের তলের প্রস্থ 6 মিটার, 0.8 প্লাস 6, এই ভাগ 2 সূত্রের 2 গুণন গামার মান আমাদের জানা আছে 1950 কেজি/মিটার কিউব। এটা হলো মেশনারির একক ওজন। যেহেতু আমাদের এটা মেশনারি দ্বারা, অর্থাৎ ইট দ্বারা এই ড্যামটা তৈরি করা হয়েছে, ইট দ্বারা তৈরিকৃত কাজকে মেশনারি ওয়ার্ক বলে, তাহলে এটা হলো মেশনারি ড্যাম, যেহেতু ইটের তৈরি। তাহলে এর 1 মিটার কিউবের ওজন হলো 1950 কেজি। এই গামার মান এখানে বসাইলাম। আর এই ছিল টোটাল উচ্চতা, টোটাল উচ্চতা আমাদের 10, মোট উচ্চতা 10 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে এটা ক্যালকুলেশন করলে 66,300 কেজি। এটা কিসের ওজন? আমার এই ড্যামের 1 মিটারের ওজন। তাহলে এরপর হলো হিল হতে ভর কেন্দ্র দূরত্ব, এইটাকে বলা হয় হিল। হিল হতে ড্যামের ভর, এই যে ড্যামটা আছে, ড্যামের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো বড় হাতের এক্স। আমরা এখানে দেখাই দিচ্ছি, এই যে হিল থেকে এই পর্যন্ত, অর্থাৎ এটা হলো ডাব্লু, মোট ওজনটা
যে বরাবর কাজ করবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দূরত্বকে বলা হয় বড় হাতের এক্স। তো বড় হাতের এক্স এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ 3a প্লাস সূত্র। তাহলে আমাদের এর মান আমাদের জানা আছে 0.8 মিটার, বসাই দেব। এখানে এর মান স্কোয়ার আছে, স্কোয়ার দেব। এর মান 0.8 মিটার, বির মান আমাদের 6 মিটার, 6 মিটার যোগ বির উপর স্কোয়ার অর্থাৎ 6 এর উপর স্কোয়ার ভাগ এই 3 এর মান 0.8, বির মান 6। এটা ক্যালকুলেশন করলে পাবো 2.03। এরপর আছে ভর কেন্দ্র হতে লব্ধির দূরত্ব, অর্থাৎ এই যে ভর কেন্দ্র অর্থাৎ এই যে লোডটা যে বরাবর যাচ্ছে, ভরটা যে বরাবর কেন্দ্র বরাবর যাচ্ছে, এইখান থেকে শুরু করে লব্ধি বলতে যে আর, এই আর পর্যন্ত অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স যেটা, এই বরাবর যে দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো ছোট হাতের এক্স। এখানে এই যে ছোট হাতের এক্স, এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে বড় হাতের ডাব্লু আর ছোট হাতের ডাব্লু, বড় হাতের এক্স ছোট হাতের এক্স দুইটা আছে। তাহলে ছোট হাতের এক্স সমান সমান পি এইচ ভাগ 3 ডাব্লু। পি হলো এই যে পানির একক চাপ, যে চাপ ছিল সেই চাপ 40,500। এইচ হলো যে পানির উচ্চতা 9 মিটার, এই 9 মিটার। আর ভাগ হলো 3 হলো সূত্রের 3, আর ডাব্লু হলো মোট ওজন 66,300, 66,300 ক্যালকুলেশন করলে পাবো 1.83 মিটার। এরপর আছে হলো বিকেন্দ্রিকতা ই। বিকেন্দ্রিকতা ই সমান সমান সূত্র বড় হাতের এক্স প্লাস ছোট হাতের এক্স মাইনাস বি ভাগ, বড় হাতের এক্স আমরা পাইছি হলো 2.03, এখানে বসাই দেব। ছোট হাতের এক্স আমাদের পাওয়া আছে 1.83, এই 1.83 মাইনাস এই মাইনাস বির মান আমাদের জানা আছে 6 ভাগ 2। তাহলে ক্যালকুলেশন করলে পাবো 0. তাহলে এই কয়েকটা ডাটা আমাদের প্রথমে বের করার পর আমাদের যে বলছে ড্যামটা স্থিতিশীলতা নিরীক্ষা করো, অর্থাৎ স্থিতিশীল মানে কি, ড্যামটা এখানে স্থির থাকবে কিনা সেইটা নিরীক্ষা করতে হবে। তাহলে ড্যাম তিনটা কারণে সেই স্থির থাকে বা থাকে না। সেটা হলো একটা, এই ড্যামটা হয় উল্টে যেতে পারে, ড্যাম সোজা আছে পানি চাপ দিতেছে এটি উল্টাই গেল, সেই উল্টাবে কিনা সেটা নিরীক্ষা করতে হবে। আর ড্যামের মধ্যে পানির যে চাপ দিতেছে এই চাপের কারণে সে সরে যাবে কিনা, পিছলায় যাবে কিনা, সেই জন্য নিরীক্ষা করার জন্য পিছলানোর জন্য নিরীক্ষা করতে হবে। আর একটা হলো ড্যামের উপর যে লোড, এই লোডের কারণে সে মাটির নিচে বসে যাবে কিনা, মাটির ভারবহন ক্ষমতা যদি ড্যামের ওজনটা অনেক বেশি হয়ে যায় সেটা কি দেবে যাবে কিনা, এই তিনটা নিরীক্ষা করতে। তাহলে এই তিনটা নিরীক্ষায় যদি আমাদের রেজাল্ট ঠিকঠাক থাকে, অর্থাৎ আমার যদি উল্টে না যায়, আমার যদি ড্যামটা পিছলে না যায়, আমার ড্যামটি যদি দেবে না যায়, তাহলে এই ড্যামটাকে বলা হবে যে ড্যামটা স্থির আছে। আর এর মধ্যে যদি কোনো একটার মধ্যে যদি আমাদের না থাকে অর্থাৎ উল্টে যায়, উল্টে যাওয়ার জন্য নিরীক্ষা করে দেখলাম যে আমরা উল্টে গেছে, তার মানে এটা স্থির থাকবে না। তো দেখো উল্টানোর জন্য নিরীক্ষা কি সূত্র, ডাব্লু ইন্টু বি মাইনাস এক্স ভাগ পি এইচ ভাগ 3। ডাব্লুর মান আমার জানা আছে 66,300 গুণন বির মান আমরা জানি 6 মিটার, 6 মাইনাস এক্স এর বড় হাতের এক্স 2.03, এই 2.03 ভাগ পির মান আমার পানির একক ওজন যে 500 চাপ দেবে 40,500, সেই 40,500 অর্থাৎ পানির যে এদিক থেকে চাপ দিবে ড্যামের উপর সেটা হলো 40,500। এই হলো পানির উচ্চতা 9 মিটার, আর ভাগ এই সূত্রে। এটা ক্যালকুলেশন করে যদি আমরা দেখি এর মানটা 2 এর চাইতে বেশি হয়, তাহলে এটা হবে ঠিক থাকবে। অর্থাৎ 2 এর সাথে বেশি বলতে একটা জিনিস বোঝো যে আমাদের এই যে এইটা হলো পানির যে প্রেশারটা, নিচের যে অংশটা এটা পানির প্রেশার, আর উপরের অংশটা হলো ড্যামের ওজন আর কি। তাহলে ড্যামের ওজন যদি বেশি হয়, কতটুকু বেশি হতে হবে, যদি পানির প্রেশারের চাইতে 2 গুণ বেশি হয়, তাহলে এটা টিকে থাকবে, আমরা উল্টে যাবে না, এরকম আমরা ধরি। যার কারণে আমরা এখানে দেখাচ্ছি 2 এর চাইতে বেশি, অর্থাৎ এই পানির যে চাপ এর 2 গুণের চাইতে বেশি উপরের যে অর্থাৎ এই লোডটা
যার কারণে আমরা এটাকে বলতেছি ওকে। অর্থাৎ যদি আমরা দেখি যে এই যে উল্টানোর নিরীক্ষার ক্ষেত্রে যে ভাগ দেওয়ার পর আমাদের মানটা 2-এর বেশি হয়, তাহলে আমরা ওটাকে নিরাপদ বলবো, যে হ্যাঁ উল্টে যাবে। এরপর আসো পিছলানো নিরীক্ষা। পিছলানো নিরীক্ষার সূত্র মিউ ডাব্লিউ ভাগ পি। মিউ হলো ঘর্ষণ সহগ, 0.5। ডাব্লিউ হলো এই যে 66,300, 66,300, আর পি হলো পানির চাপ 40,500। এই মানটা কি হওয়া লাগবে? 0.818, অর্থাৎ 1.5-এর চাইতে কিন্তু এটা হচ্ছে কম আছে। তাহলে 1.5-এর চাইতে যদি এই মানটা বেশি আসতো, তাহলে আমরা বলতাম এটা পিছলায় যাবে না। অর্থাৎ এই পানির যে প্রেশার আছে, পানির প্রেশার 40,500 যদি 1.5 গুণের বেশি যদি আমার এই মানটা হইতো, তাহলে আমরা বলতাম এটা পিছলায় যাবে না। অর্থাৎ এই যে এই মান আর এই যে ঘর্ষণ সহগের মান যদি গুণ দেওয়ার পর 40,500 1.5 গুণ বেশি হইতো, তাহলে এটা পিছলে যেত না। যাই হোক, তোমাদের অত আমার যারা মুখস্থ করবা বা বুঝতেছো না, তারা দেখবা যে এটা 1.5-এর চেয়ে বেশি যদি হয় তাহলে ওকে, আর এই মানটা যদি 1.5-এর কম হয় তাহলে নট ওকে, অর্থাৎ নিরাপদ নয়, তাহলে পিছলে যাবে। এরপর আসো অসম বসনের জন্য নিরীক্ষা। অসম বসনের নিরীক্ষা অর্থাৎ ড্যামটি দেবে যাবে কিনা, মাটির নিচে দেবে যাবে কিনা। সূত্র হলো এফ ম্যাক্স, বলতে এটাকে বসনের জন্য যে আমাদের প্রেশার হবে, পীড়ন উৎপন্ন হবে, ম্যাক্সিমাম এফ ম্যাক্স মানে ম্যাক্সিমাম পীড়ন, সমান সমান ডাব্লিউ ভাগ বি ইন্টু 1+6 ই ভাগ। তাহলে এফ ম্যাক্স সমান ডাব্লিউর মান আমরা জানি 66,300, এই 66,300। বির মান আমরা জানি 6 মিটার, এই 6 মিটার, ব্র্যাকেট ক্লোজ, এই 1 সূত্রে প্লাস এই 6, এই সূত্রে 6 গুণন ইর মান আমরা যে বিকেন্দ্রিকতা ইর মান পেয়েছি 0.86, সেই 86, আর নিচে হলো বি, বি হলো আমাদের 6 মিটার, এই 6। ক্যালকুলেশন করার পর আসছে 20,553 কেজি পার বর্গমিটার। অর্থাৎ মাটির মধ্যে সে প্রেসার দিবে 20,000 কেজি। ধরো 20,000 কেজি, কিন্তু মাটিটা নিতে পারবে কত? 1,000। তবে 1400 বলতে ধরো 1,000 বা 1,500, আর মাটির মধ্যে লোড আসতেছে কত? এই ড্যামের লোড আসতেছে আবার 20,000। তাহলে মাটি নিতে পারবে হলো 1,500, আর সেখানে আসলো হলো লোড আমার 20,000, তার মানে কি এটা ডেবে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে নট ওকে। অর্থাৎ আমরা যদি এই যে মাটির ভার বহন ক্ষমতার চেয়ে যদি এই মানটা বেশি হয়, তাহলে এটাকে বলবো আমরা নিরাপদ নয়। আর যদি মাটির ভার বহন ক্ষমতা, মাটি যে পরিমাণ ভার নিতে পারবে তার চাইতে যদি আমার এই মানটা কম আসে, তার মানে সে নিরাপদ, অর্থাৎ ডেবে যাবে। তো এই ছিল আমাদের অঙ্ক। এখন কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হলো এফ ম্যাক্সিমাম আমরা বাইর করছি, মিনিমাম বাইর করি নাই। কারণ যখন ই এর মান পজিটিভ আসবে, তখন এই পজিটিভ মানটা যদি আমি এখানে বসাই, তাহলে এই ম্যাক্সিমামটাই আসবে। যদি কোনো সময় ই এর মান মাইনাস আসে, তখন এফ মিনিমামও বাইর করতে, এফ ম্যাক্সিমাম যেমন বাইর করছো, এফ মিনিমাম বাইর করতে হবে। এই মানে শুধু এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দিতে হবে, আর এই মাইনাস যদি মান আসে, তাহলে এই মাইনাস মানটাও ইর জায়গায় মাইনাস মান হিসেবে বসাবা। তখন দেখবা যে এফ ম্যাক্সিমামের চাইতে এফ মিনিমামের মানটা বড় হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে বড় মানটা। তো সেক্ষেত্রে তোমরা যদি দুইটার মধ্যে যদি দেখো যে এই মানটা, অর্থাৎ 1400 চাইতে যদি কোনো দুইটা মানের কোনো একটা যদি মান বেশি হয়, তাহলে নিরাপদ নয়, আর দুইটা মানে যদি কম থাকে তাহলে নিরাপদ। আর একটা জিনিস হলো, তোমাদের পরীক্ষার মধ্যে মিডল থার্ড ল বা মধ্য তৃতীয়াংশ সূত্র থাকে। তাহলে মধ্য তৃতীয়াংশ সূত্রটা কি জিনিস আমি একটু তোমাদের দেখাই বা বুঝাই। যে এই যে আমাদের ড্যাম আছে, ড্যামের যে তলাটা আছে, এই তলাটাকে আমরা মধ্য তৃতীয়াংশ বলতে 3টে ভাগে ভাগ, 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে এই যে লব্ধি মান, অর্থাৎ এই দিক থেকে যে আমার পানির প্রেশার আসবে, আর এই দিক থেকে আমাদের ডাব্লিউ মানটা নিচের দিকে যাবে, তো এই দুইটা রেজাল্টের একটা ফোর্স তৈরি হবে।
সেই ফোর্সটা যদি আমাদের, এই যে আমি দেখাইছি এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা, তিনটে অংশ, যদি এই যে এই শেষের ভাগ দিয়ে যায়, অথবা মাঝখানের ভাগ দিয়ে যায়, অথবা এই প্রথম অংশ দিয়ে যায়, যাইতে পারে, তাহলে এই মধ্য ভাগ দিয়ে যদি এই আর এর মানটা যায়, তাহলে এই ড্যামের মধ্যে কোনো প্রকার যে উল্টানো বা পিছলানো বা অসমবসন এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, অর্থাৎ নিরাপদ থাকবে। আর যদি আর এর মানটা এই মধ্য অংশ দিয়ে না যায়, বাহিরের যে দুই সাইডের যে অংশ আছে এই অংশ দিয়ে যায়, তাহলে এ মানে তোমার স্থির থাকবে না, হয় পিছলায় যাবে, না উল্টায় যাবে, না বসে যাবে। তো এই এই সূত্রটার নামে হলো মধ্য তৃতীয়াংশ সূত্র, অর্থাৎ এই রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধির মানটা মধ্য ভাগ দিয়ে যদি যায়, তাহলে এই এই ড্যামটা নিরাপদ থাকবে। এটাই হলো মধ্য তৃতীয়াংশ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। তো যারা তোমরা পাস করতে পারো না, বারবার ফেল আসে, বা তোমার ম্যাথ বোঝো না, তারা অবশ্যই এই অঙ্কটা করে যাবা। আশা করি এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় থাকবে। তো সকলের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।